ইনকিলাব মঞ্চ কিন্তু ওই নিষেধাজ্ঞার মধ্যেও ওইখানে অবস্থান কর্মসূচি পালন করলো, অন্যরা করতে পারলো না, কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে কিন্তু কর্মসূচি পালন করলো, এখানে গরু জবাই করার মতো কর্মসূচি পালন করলো। এইটা তো এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি। যে গতকাল তুলসী গাবার্ড একটি মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে আজকে সারাদিন আলোচনা চলেছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তার উদ্বেগের কথা জানিয়েছেন। কি বলবেন? এইটা তো আমরা তো আঁচ করতে পারছিলামই যে এই ট্রাম্প প্রশাসনের পলিসি কী হবে, এবং ভারতের নীতিও আমরা জানি। তো সব কিছু মিলিয়ে এবং ভারতে বসেই এই স্টেটমেন্টটা উনি দিয়েছেন। তো সুতরাং যে এইটা 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 আসলে খুব বেশি কনসার্নের বিষয় না। মানে কনসার্নের বিষয়টা হচ্ছে যাতে আমেরিকা হোক, ভারত হোক, বা কোনো বহিঃশক্তি বা কোনো বাইরের দেশ যাতে আপনার এখানে কোনো ছুতে ইন্টারভেন করতে না পারে। তার জন্য যে এখানে যে আমরা র্যান্ডম যে মাজার ভাঙার দৃশ্যগুলো দেখেছি বা যে সাম্প্রদায়িক সন্ত্রাসগুলো দেখেছি, এবং এই যে এর মধ্যে নারী শিশু নির্যাতনের প্রতিবাদে যে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, সেখানে আমরা আক্রমণ দেখেছি, পুলিশের আক্রমণ দেখেছি, মামলা দেখেছি, এবং শাহবাগে আমরা গরু জবাই দেখেছি। যে শাহবাগী বা ওইখানে হচ্ছে যুদ্ধপ্রতিদের নামে গেট নির্মাণের ইনকিলাব মঞ্চের ওই ঘটনাগুলো দেখেছি। সুতরাং সরকারের মানে যেই পদক্ষেপটি নিয়েছে, তারা প্রতিবাদ করেছে, এটার জন্য সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু সবচাইতে প্রপার ইনিশিয়েটিভ যেটা হচ্ছে গিয়ে যাতে যেই কনসার্নটা তারা ব্যক্ত করেছে সেই ছুতায় যেন তারা আমার দেশের রাজনীতিতে, আমার দেশের অগ্রযাত্রায় ঢুকতে না পারে। তার মানে হচ্ছে গিয়ে এই সাম্প্রদায়িক যে সংখ্যালঘু আছে, ধর্মীয় সংখ্যালঘু আছে, জাতীয় সংখ্যালঘু আছে, এবং এই যে নারী শিশুসহ জনগণের নিরাপত্তা এবং কোনো ধরনের উগ্রপন্থার যেই সুযোগগুলো আমরা দেখি। আপনার কাছে কি মনে হয়, আমেরিকা কি এটি ধর্মীয় দিক নিয়ে দেখছে, নাকি হচ্ছে এটার মধ্যে রাজনীতি বিষয় জড়িত আছে? মানে এই যে ধর্মীয় বিষয় হোক, জাতিগত বিষয় হোক, যেটাই হোক, মানে পুরো কমপ্লিট বিষয়টা একটা রাজনীতি। মানে ও একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের ভেতরে ঢুকতে চায়, বিষয়টাই রাজনীতি। এবং আমরা যে আমাদের যে পলিসি হবে, যে আমি যে আমার মানুষকে নিরাপত্তা দেব, যেই কারণে গণঅভ্যুত্থান, আমার যে মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা বলবো এবং মানুষ স্বাভাবিক জীবনযাপন করবে, এইটাও রাজনীতি। মানে পুরা বিষয়টা কিন্তু রাজনীতি। আমাকে এই যে ধর্মীয় সংখ্যালঘু বা জাতিগত সংখ্যালঘু বা অন্যান্য ইস্যু, এই বিষয়গুলো রাজনীতি নয়, এটা বলা যাবে না। যে আমার সরকার আমাকে এই নিরাপত্তা দিতে পারছে কিনা, সেটাই তো রাজনীতি। তো কিন্তু আপনার আমার প্রথম আলোচনায় বলেছে পুরো বিষয়টাই রাজনৈতিক। হ্যাঁ, প্রধান উপদেষ্টা বললেন যে এটা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। মানে সম্প্রদায়ের ওপর যে সাম্প্রদায়িক হামলা, সেটা তো একটা রাজনীতিকে ক্যারি করে। তো সুতরাং মানে এইটা উনি যে ছোট মাঠের খেলোয়াড় নন, বড় মাঠের খেলোয়াড়, বা এই যে বিষয়টা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক, অবশ্যই রাজনৈতিক। সাম্প্রদায়িক হামলা রাজনৈতিক নয়, রাজনৈতিক। কিন্তু সেই জায়গায় গভর্নমেন্টের রোল কি, স্টেটের রোল কি, সেইটা গুরুত্বপূর্ণ। সে ওইটাকে জনগণকে প্রোটেক্ট করতে পারছে কি না, না ওইটাকে সে সমর্থন করতেছে। আপনার জনাব সাহেব বললেন যে এই সময়ে ধরেন একটা ঘটনা যদি বলি, যে ইউএনের মহাসচিব আসা উপলক্ষে কিন্তু আপনার শাহবাগে সেক্রেটারিয়েটের সামনে বা কয়েকটা জায়গাতে যমুনার সামনে সভা সমাবেশ নিষিদ্ধ করলো, এবং তার আগে যৌন নিপীড়ন বিরোধী যে মিছিল, সেই মিছিলে পুলিশি হামলা হলো, এবং তারপর সেইটার তো কোনো সুরা হলো না, বরঞ্চ ছাত্রদের এগেনস্টে মামলা হলো। তারপর সেইটা নিয়ে মানে আরেকটা কর্মসূচি নিয়ে পুলিশের উপর পুলিশ হামলা করার কথা কেন বলছেন? অনেকে তো বলছে যে পুলিশের উপরই হামলা হয়েছে। আমরা পুরো ভিডিওটা যদি আমরা দেখি, হ্যাঁ, মানে ধরেন এক পক্ষ হামলা করলে আরেক পক্ষের হামলা তো খুব স্বাভাবিক। এবং এই মানুষগুলো তো গণঅভ্যুত্থানের মানুষ, সাইফ নিশ্চয়ই চেনেন প্রত্যেককেই। এবং তারপরে যে মামলাগুলো হয়েছে তার মধ্যে অনেকে সেখানে উপস্থিত ছিলেন না, এরকম ব্যক্তিবর্গের নামেও, ছাত্রনেতাদের নামেও মামলা হচ্ছে। কিন্তু আমি যেটাকে এমফাসাইজ করতে চাচ্ছি
যে এটা সমর্থন করে কেমন করে, এই যে সাম্প্রদায়িক ঘটনাটা, যে ইনকিলাব মঞ্চ কিন্তু ওই নিষেধাজ্ঞার মধ্যেও ওইখানে অবস্থান কর্মসূচি পালন করলো, অন্যরা করতে পারলো না, কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে কিন্তু কর্মসূচি পালন করলো, এখানে গরু জবাই করার মতো কর্মসূচি পালন করলো। এইটা তো এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা এক ধরনের সাম্প্রদায়িক থ্রেট, সন্ত্রাস। তো সেই ঘটনাটা এখানে সরকার কি ভূমিকা পালন করছে সেটা গুরুত্বপূর্ণ। মানে ধরেন সাইফ যদি নাগরিক পার্টি না হয়ে অন্য একটা পার্টি হয় বা কমিউনিস্ট পার্টি হয় বা অন্য কোনো পার্টি হয়, তাতে কি তার উপরে সাম্প্রদায়িক হামলা করাটা জায়েজ? মোটেও সেটা জায়েজ নয়, এবং সেই প্রোটেকশনটা দেওয়ার দায়িত্ব, হ্যাঁ। এবং আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল, ওই অপকর্মের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই, কিন্তু একজন মানুষ, সাধারণ মানুষ, অথবা সে হয়তো আওয়ামী লীগ করেই, সেই কারণে তার বাড়িতে আপনি আগুন দেবেন এবং 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত, মানে সেইটা একটা অভ্যুত্থানের পরে এরকম ঘটনা কোনো কোনো জায়গায় ঘটতেই পারে, কিন্তু 7 মান্থস, 7 মাস, এটা একটা লম্বা সময়। মানে আমরা স্বরাষ্ট্র বলছিলেন যে 30 সেকেন্ড, স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে, মানে একটা অন্তর্বর্তীকালীন সময়ের মানে সময়কাল কিন্তু অনন্ত না, দীর্ঘ না, 5 বছর না, 4 বছর না, ডিসেম্বর নির্বাচন, এটা সবসময় বলছেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ, তো সুতরাং এরপরে আমরা কি ডিসেম্বর পর্যন্ত দেখব? তো সুতরাং এই যে তার এই যে দেখার বিষয়টা কতকাল পর্যন্ত চলবে, তো মানে ফেইলিওর আফটার ফেইলিওর। সুতরাং এই জায়গায় চেঞ্জ এবং গভর্নমেন্টের যে টার্গেট, গোল, ওইটা মানে চক আউট করা খুব জরুরি, এবং সেই প্রায়োরিটি বেসিস করে তার কাজ বা অ্যাকশনে যাওয়া অত্যন্ত জরুরি।